কি ব্যাপার, তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? থাপ্পড় কেন দিলাম সেটা জিজ্ঞেস না করে আগে তুই আমাকে বল, দিনের পর দিন এই মিথ্যেগুলো কেন আমার সাথে বলেছিস? মিথ্যে? কিসের মিথ্যে? আমি কখন আবার তোমার সাথে মিথ্যে কথা বললাম? কি হয়েছে আমাকে খুলে বলবে তো? কি হয়নি সেটা বল। আচ্ছা, তুই যে একটা টোকাইয়ের ছেলে, এই কথাটা তুই আমার কাছে কেন লুকিয়েছিস আগে সেটা বল। মানে তুমি এসব কি বলছো? তোমাকে এসব কথা কে বলেছে? কে বলেছে? শুনে রাখ একটা কথা, সত্যি কথা না কখনো চাপা থাকে না। তুই যে একটা টোকাইয়ের ছেলে, এই কথাটা আমার কাছে লুকিয়ে অনেক বড় ভুল করেছিস। আমি তো জানতাম তুই কোটিপতির ছেলে, সেজন্যই তো আমি তোকে ভালোবেসেছিলাম। আর দিন শেষে আমি কিনা জানতে পারি তুই সামান্য একজন টোকাইয়ের ছেলে। ছি, আমার তো নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে যে তোর মতো একটা টোকাইয়ের ছেলের সাথে আমি রিলেশন করেছি। আরে আমার স্ট্যাটাস সম্পর্কে তোর কোনো আইডিয়াই নেই। আমার বাবার কোটি কোটি টাকা আছে, আমি আমার বাবার ধনির দুলালি একমাত্র মেয়ে, আর তুই কিনা আমাকে ঠকিয়েছিস। এই কাজটা করে তুই আমার সাথে অনেক বড় অন্যায় করেছিস। দেখো, আমি বিষয়টা তোমাকে খুলে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সময় সুযোগের অভাবে হয়তো বলা হয়নি। কিন্তু অথই, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আমার বাবা একজন টোকাই তো কি হয়েছে? তুমি তো জানতে আমি কোটিপতির ছেলে, হয়তো এখন জানতে পারছো যে আমার বাবা টোকাই। তো এমন কি ক্ষতি হয়েছে যে আমার বাবা টোকাই হয়েছে? তাতে কি ক্ষতি হয়েছে আবার সেটা জিজ্ঞেস করেছিস? তুই আমার মন নিয়ে চিনিমিনি খেলেছিস, আমার সাথে দিনের পর দিন মিথ্যা কথা বলে নাটক করেছিস। আমি তো তোকে ভালোই বেসেছিলাম, আর তুই কিনা আমার সাথে। ছি, শুনে রাখ একটা কথা, আজকের পর থেকে না তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আজকের পর থেকে তুই তোর মতো, আমি আমার মতো। আজকের পর থেকে তোর সাথে আমার ব্রেকআপ। দাঁড়াও, যেহেতু ব্রেকআপ করে চলেই যাচ্ছ, তাহলে আজকে কিছু কথা শুনে যাও। হ্যাঁ, আমি গর্বিত আমার বাবা একজন টোকাই। আমার মানুষের কাছে বলতে ভালো লাগে আমার বাবা একজন টোকাই। হ্যাঁ, মানছি তোমার কাছে আমি বিষয়টা লুকিয়েছি, কারণ তোমাকে আমি ভালোবেসেছিলাম, তোমাকে হারাতে চাইনি। ভেবেছিলাম হয়তো তোমাকে কথাটা বলবো, একটু সময় সুযোগের অভাবে বলতে পারিনি। আজকে যেহেতু তুমি জেনেই গেছো যে আমার বাবা একজন টোকাই, হ্যাঁ, আমি গর্ব করে বলছি আমার বাবা একজন টোকাই। আমার বাবা দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে আমাকে বড় করেছে, বোতল টুকিয়ে বোতল বিক্রি করে আমাকে টাকা পাঠিয়েছে, আমার বিশ্ববিদ্যালয়ে খরচ চালিয়েছে। আর তুমি আমাকে আজকে বলছো আমি টোকাইয়ের ছেলে। হ্যাঁ, টোকাইয়ের ছেলে হয়েছে তো কি হয়েছে? টোকাইয়ের ছেলেদের কি স্বপ্ন থাকতে পারে না? তারা বড় হতে পারে না কেন? স্বপ্ন কি তোমাদের মতো ধনী দুলালিদের, যাদের কাছে টাকা আছে শুধুমাত্র তারাই কি বড় বড় ভার্সিটিতে পড়তে পারে? গরিব মানুষেরও স্বপ্ন থাকে যে তার ছেলে মেয়েরা যেন ভালো একটা পর্যায়ে যেতে পারে, ভালো ভার্সিটিতে পড়তে পারে। তাই তো এত কষ্ট করে আমার বাবা এই ভার্সিটিতে আমাকে পড়ায়। আর তুমি আজকে আমাকে তুচ্ছ করে চলে যাচ্ছ, তাই না? আজকে তোমাকে কথা দিচ্ছি, আমি যে ছেলেটাকে তুমি আজকে অপমান করে চলে যাচ্ছ, এই ছেলেটাই একদিন পুলিশ অফিসার হয়ে দেখাবে। এটা টোকাইয়ের ছেলের ওয়াদা। আসসালামু আলাইকুম জসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে, এত দেরি হলো কি জন্য আজকে? একটু দেরি হয়ে গেছে জসিম ভাই, আমারে আজকের থেকে কেজিতে একটু বেশি বাড়াই দিয়েন। জসিম ভাই, আমার ছেলেটারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাইছি, তার পিছনে প্রতি মাসে 3,000 টাকা করে বেশি দিতে হয়। এখন যে টাকা পাই সেই টাকা দিয়ে তো সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যায়। তাই আপনি যদি একটু কেজিতে বাড়াই দেন তাহলে আমার খুব উপকার হয় জসিম ভাই। এই কি করলে তুই? তোর সাওয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে? আমার সাথে মজা করিস তাই না? তুই হচ্ছিস টুকাই, আর তোর সাওয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এই সকাল সকাল আমার বিনোদন দিতে আসিস তাই না? জসিম ভাই, আপনার সাথে আমি মজা করতেছি না, আপনি বিশ্বাস করেন আমার ছেলে সত্যি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আর এই বোতল বিক্রি করেই আমার ছেলের প্রতি মাসে আমি 3,000 টাকা করে দিই। আমার ছেলে আজকে ফোন করে আমারে বললো, আব্বা আমারে 1,000 টাকা বাড়াই দিয়েন, তা না হলে আমার খাওয়া দাওয়ায় খুব কষ্ট হয়। তাই জসিম ভাই, আপনি আমারে যদি টাকাটা বাড়াই দেন
তাহলে আমার খুব উপকার হয়, আমার ছেলেরা আমি দিতে পারবো টাকা। দেখ হাকিম, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এই তুই কি আমাকে বোকা ভাবিস? হ্যাঁ, তুই যা কবি আমার তাই বিশ্বাস করতে হবে। তোর মাল আমি 10 টাকা কেজিতে বেশি দিতে পারবো না। তোর পোষাইলে আমার এনে বেচবি, না পোষাইলে অন্য জায়গা দেখবি। এই রে 200 টাকা, এই 200 টাকা নিয়ে চলে যা। একটা গাড়ি ঘোড়া নাই, দেখছিস কেমন একটা এলাকায় আসছি আমরা। তোর জন্যই তো আসছি গ্রামে ঘুরতে। বাবারা, আপনারা কি ঢাকা যাওয়ার জন্য এই জায়গায় দাঁড়ায় আছেন? জি চাচা, আমরা ঢাকায় পড়ি, গ্রামে আসছিলাম বন্ধুর সাথে গ্রাম ঘুরতে, এখন ঘোরা শেষ তাই এবার চলে যাচ্ছি। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে আমরা ঢাকা যাওয়ার জন্য এখানে দাঁড়ায় আছি? আমার ছেলেও ঢাকায় পড়াশোনা করে, আমার ছেলেও কিন্তু যখন ঢাকা যায় তখন এই জায়গায় দাঁড়ায় থাকে, তাই আর কি মনে করলাম যে তোমরাও ঢাকায় পড়াশোনা করো, এই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। আচ্ছা চাচা, আপনার ছেলে কি ঢাকায় পড়ে? জি বাবা, হ। তো আপনার ছেলে ঢাকায় কোথায় পড়ে? ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই যে কোন জায়গা জানি আছে না, ওই জায়গায় আমার ছেলে পড়াশোনা করে। আমার ছেলের মাথা অনেক ভালো, আমার ছেলে পড়াশোনা করে বড় পুলিশ অফিসার হইব, তারপর আমি আর এরকম নোংরা কাপড় চোপড় পরব না, ভালো ভালো পোশাক পরব আর ঘুরে বেড়াবো। দোস্ত, লোকটার পোশাক দেখেছিস? এই লোকের ছেলে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। পোশাক দেখে তো মনে হচ্ছে সারাদিন বোতল টোকায়। হ্যাঁ দোস্ত, আমারও মনে হচ্ছে এই লোকের মাথায় কোনো সমস্যা আছে, না হলে এমন আবল তাবল কথা কেন বলবে? এই লোকের ছেলে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বলতো? দোস্ত, এখান থেকে তাড়াতাড়ি চল, না হলে কিন্তু আমাদেরকে পাগল বানিয়ে ছাড়বে। হ্যাঁ চল। না না, আমি পাগল না, আমি পাগল না, আমার বোলা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমি পাগল না, আমি পাগল না। মেম্বার সাহেব বাড়ি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাকিম নেই আছে? আমি তো মনে মনে তোমার কথাই ভাবতেছিলাম। তো তুমি হঠাৎ করে আমার বাড়িতে, তুমি কোনো কাম ছাড়া আমার বাড়িতে আসো না, ঘটনা কি? মেম্বার সাহেব, একটা অনুরোধ নিয়ে আপনার কাছে আইছিলাম। অনুরোধ? কি অনুরোধ কও? মেম্বার সাহেব, কয়দিন যাবত আমার শরীরটা খুব অসুস্থ লাগতেছে, কাম কাজ করতে পারতেছি না, হাতেও টাকা পয়সা নাই। ওইদিকে আবার আমার ছেলে ঢাকার শহরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সামনের মাস থেকে আমার পোলার খরচ আমি দিতে পারুম না। শুনছি ঢাকার শহরে আমার পোলাটা খুব কষ্ট করে দিন কাটাইতেছে। আমি মানুষের মুখে শুনছি আপনি গরিব দুঃখীরে সাহায্য করেন, তাই মেম্বার সাহেব আপনার কাছে আইছিলাম, আমারে যদি কিছু টাকা আপনি সাহায্য করতেন খুব উপকার হইতো। আর মাত্র 6 মাস পরে আমার পোলা বড় অফিসার হয়ে বাইরে হইব, তখন আপনার সব টাকা আমি পরিশোধ করে দেব। তাইলে তো আমি এতদিন যা শুনছি ঠিকই শুনছি। ওই মিয়া, তুমি নাকি মানুষের কয়ে বেড়াইতেছো তোমার বলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে,
আর তোমার পোলা নাকি বড় অফিসার হইব। আমি জানি যে তোমার একটা পোলা আছে, তুমি অনেক কষ্ট করে এসএসসি পাস করাইছো, তাই বলে তোমার পোলা বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে পড়বো? আরে মেয়ে, এটা তো স্বপ্ন ছাড়া কিছুই না। তুমি কি ভুলে যাইতেছো তুমি একজন টোকাই? আর শোনো মিয়া, তোমার একটা কথা কই, তুমি জীবনে শুনছো যে টোকাই পোলা পুলিশ অফিসার হইব? পারে না, পারে না। টোকাইর পোলা কোনোদিন পুলিশ অফিসার হইতে পারে না। আরে মানুষ যে তোমার নিয়ে মজা করে, ঠিকই তো করে মিয়া। আর শোনো মিয়া, তোমার একটা কথা কই, আরে তোমার তো মিয়া শরীর এমনি ভালো না, তোমার পোলা তো মাশাআল্লাহ বড় হইছে। তোমার পোলারে আমার বাড়িতে পাঠাই দিও, ভালো একটা কাজ দিব মনে। তখন তোমার এই কষ্ট করে বাঙ্গারি টোকাইতে বনে, বোতল পলিথিন এটি টোকান লাগবো না। আর তুমি চিন্তা করো না, তোমার পোলারে কি আমি টোকাইয়ের কাজ দিব নাকি? দিব না, ভালো একটা কাজে দিব, পাঠাই দিও পোলারে। না না মেম্বার সাহেব, না, আমার পোলার আমি এইগুলো করতে দেব না। মেম্বার সাহেব, আপনি বিশ্বাস করেন, আমি আপনাদের সাথে মজা করতেছি না। আমার পোলা সত্যি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আর কেন কেন মানুষরা আমারে বারবার সেই একই কথা বলতেছে? আমি আমি টুকাই বলে কি আমার ছেলে বড় পুলিশ অফিসার হইতে পারে না? নাকি টুকাই ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না? টুকাই করে জন্ম নিয়ে কি তারা বড় অফিসার হইতে পারে না? মেম্বার সাহেব, আপনি দেখে নিয়েন, এই বোতল টুকাই আমার পোলারে আমি বড় পুলিশ অফিসার আমি বানাবো। ও মেম্বার সাহেব, তারপর কেউর কাছে আমি হাত পাতুম না। মেম্বার সাহেব, কেউর কাছে আমি হাত পাতুম না, হাত পাতবো না। যাও যাও মিয়া, টোকাইর পোলা হইব পুলিশ অফিসার, যত সব। দেখো বসেন মিয়া, সারা গ্রাম খুঁজে মরলাম, লোক এনে শুয়ে রয়েছে। আগে মিয়া, আগে মিয়া, ঘুমাইছে? আরে ওঠো। তোমারে কয়দিন ধরে বোতল বাঙ্গারি টোকাইতে দেখি না, ভাবলাম তুমি অসুস্থ হইলা নাকি। এই কারণে জসিম মিয়ারে নিয়া পুরা গ্রাম তোমারে খুঁজা বেড়াইলাম, তুমি এই জায়গায় পড়ে রইছো। আর তোমার পোলা কই? তোমার পোলারে তো মেলা দিন হয়েছে গ্রামে দেখি না। আর এই সুযোগে তুমি গ্রামবাসীরে কয়ে বেড়াইতেছ তোমার পোলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে। এটা কোনো কথা হইলো? আমি মানলাম যে তোমার অনেক আগে থেকে আশা ছিল, স্বপ্ন ছিল পোলারে অফিসার বানাবা। আগে মিয়া, এই সিরা খাতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখলে হইব? আরে সবাই সব স্বপ্ন তো পূরণ হয় না। তুমি এটা লইয়া মন খারাপ করো না। মেম্বার সাহেব, এই একই কথা আমি তারে বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে বোঝে নাই। তার পোলা নাকি পুলিশ অফিসার হইব। এই অফিসার করতে করতে এখন দেখ সে নিজেই অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ জসিম মিয়া, এই কথা বাদ দাও। আর এক কাম করো, এই টাকাটা রাখো, ধরো এটা দা, তুমি ওষুধ কিনা খাইও। শত হইলেও তো আমি মেম্বার, তোমার প্রতি তো আমার একটা দায়িত্ব আছে। আর তোমার পোলা আইলে আমার বাসায় পাঠাই দিও, আমি একটা ডাক্তারের ঠিকানা দিব মনে। ওই ডাক্তারের কাছে গেলে আশা করি তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবা। আর শোনো, আমার আবার সময় কম, থানায় যাইতে হইব। থানায় নাকি বড় অফিসার আসছে। আর তুমি তো সবকিছু বুঝোই, নতুন অফিসার আইছে, এর সাথে একটা ভালোভাবে সেটেলমেন্ট যদি না করি সমস্যায় তো আমিই পড়বো। আর শোনো, তোমার একটা কথা কই, এই সেরা খাতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন আর দেখো না। এমনি অসুস্থ কবে মইরা যাও, একটা দুঃখ নিয়ে মরবা। আরে জীবনে শুনছো কোনো টোকাইর পোলা পুলিশ অফিসার হইছে? হয় নাই, হইতে পারবো না। তোমার পোলা যদি পুলিশ অফিসার হইতে পারে তাইলে সূর্য উত্তর দিক দিয়ে উঠবো। চলেন মেম্বার সাহেব। এই মেম্বার সাহেব দাঁড়ান। মেম্বার সাহেব মনে হয় খেয়াল করেননি আজকে সূর্য অন্য দিক থেকে উঠেছে। আজকে সূর্য মনে হয় উত্তর দিক থেকেই উঠেছে, তাই তো টোকাইয়ের ছেলে পুলিশ অফিসার হয়ে এসেছে। কিরে সৈকত, তুই এগুলা কি কইতেছস? বুঝছি, তোরও তোর বাপের মতন মাথায় ভূত চাপছে না। আর তুই যে পোশাক পরছস, এই পোশাক যে ভাড়া করে আনছস, এটা কিন্তু আমি ঠিকই বুঝতেছি। ঠিক কথাই কইছেন মেম্বার সাহেব, আমার বাঙালির দোকানে এইরকম পোশাক পরে থাকে। কোনটা ভাড়া করা পোশাক আর কোনটা অরিজিনাল পোশাক সেটা বোঝার ক্ষমতা মনে হয় আল্লাহ আপনাদের দেয়নি। এইটা কোনো ভাড়া করা পোশাক নয়, এটা অরিজিনাল পোশাক। যদি বিশ্বাস না হয় নাম দেখুন, এখানে মনির লেখা আছে। আপনারা হয়তো নিশ্চয়ই আমার নামটা জানেন, সৈকত আহমেদ মনির।
কি মেম্বার সাহেব চুপ হয়ে গেলেন কে? কিছু বলেন। আমি টুকাই হইয়া আমার ছেলেরে পুলিশ অফিসার বানানোর স্বপ্ন দেখি। দেখলেন তো, টুকাই ছেলে পুলিশ অফিসার হইছে। ছোটখাটো অফিসার না, বড় অফিসার হইছে। আর আপনারা কি বললেন? ওই থানার বড় পুলিশ অফিসার আইছে, তারে আপনারা ফুল দিয়া বাপ করতে চাইতেছিলেন। সেই অফিসার আর কেউ না, সে হইতেছে আমার বুকের মানিক, আমার সৈকত। আমার স্বপ্ন পূরণ করছেন, টুকাই ছেলে পুলিশ অফিসার হয়েছে। এই জন্য মেম্বার সাহেব আপনাকে বলি, কারোর সাথে অহংকার কইরা বাড়াবাড়ি করবেন না। আল্লাহ কখন কার ভাইকে কি লিখে দেয় কেউ বলতে পারে না। তার মানে হাকিম মিয়া, আমগো এলাকায় যে পুলিশ অফিসার আসার কথা ছিল সেটা আমগো সৈকত না, তোমার পোলা? জি মেম্বার সাহেব, সেটা আর কেউ নয়, সেটা আমি। আর হ্যাঁ, এটা আমার ফার্স্ট জয়েন। আপনারা আমার বাবার সাথে যে খারাপ আচরণ করেছিলেন তার প্রতিশোধ আমি অনেক আগেই নিতে পারতাম, কিন্তু কেন নেইনি জানেন? আজকের দিনটা দেখার জন্য। বাবা, আজ তোমার ছেলের ফার্স্ট জয়েনিং, তুমি না থাকলে হয়? সবাইকে দেখাতে হবে না টোকাইয়ের ছেলে পুলিশ অফিসার। বাবা সৈকত, আজ আমার কষ্ট সার্থক হয়েছে। আমি পতল কুড়াইয়া কুড়াইয়া অল্প অল্প টাকা জমায় আমি তোমারে পড়ালে আসিয়েছি। তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করছো। আর এই তোমার মতো এরকম পোলা যদি সবার ঘরে ঘরে হইতো, তাহলে কোনো বাবা ভাই অশান্তিতে থাকতো না, অশান্তিতে থাকতো না। আমি আজকে খুব খুশি হয়েছি। আমি আল্লাহর কাছে কই, তুমি আরো বড় হও, আরো বড় হও। বাবা, তুমি কান্না করো না, আজকে তোমার খুশির দিন, তোমার কষ্ট সার্থক হয়েছে বাবা। তোমার ছেলে আজকে পুলিশ অফিসার হয়েছে। তুমি যদি এই কষ্ট না করতে বাবা, কখনোই পুলিশ অফিসার হতে পারতাম না। আর তোমার বোতল টোকাতে হবে না বাবা, তোমার কষ্টের দিন শেষ। তুমি সমাজের বুকে বলতে পারবে, গর্ব করে বলতে পারবে, টোকার ছেলে পুলিশ অফিসার। টুকার ছেলে পুলিশ অফিসার।